হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা অপারেটিং সিস্টেমের এক্সাম্পলগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব, যেগুলো এমবেডেড সিস্টেমে সাধারণত ব্যবহার করা হয়। যে বিষয়গুলো কভার করা হবে এই ভিডিওতে সেগুলো হচ্ছে আরটি লিনাক্স, ভার্সেটাইল রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, ভিএক্স ওয়ার্স, কিউএনএক্স, 3 RTOS, খুবই জনপ্রিয় একটা আরটিওএস, আরটিইএমএস, এগুলোর আর্কিটেকচার এবং ইউজ কেস। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরটি লিনাক্স অর রিয়েল টাইম এক্সটেনশন টু লিনাক্স। লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা রিয়েল টাইম এক্সটেনশন। আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশনের নাম জানি অলরেডি লিনাক্সের, তার মধ্যে একটা হচ্ছে এক্সটেনশন হচ্ছে রিয়েল টাইম এর আরটি লিনাক্স। সো আরটি লিনাক্স অ্যাপ্রোচে কি বলছে, লিনাক্স ইজ এ রিচ ফিচার কমপ্লিট অপারেটিং সিস্টেম বাট নট রিয়েল টাইম। রিয়েল টাইমের জন্য এটা ইউজ করা হয় না। সিএফএস শিডিউলার হ্যাজ আনবাউন্ডেড ল্যাটেন্সি। সিএফএস শিডিউলার, এই যে লিনাক্সে যে শিডিউলার ইউজ করা হয় এটার আসলে আনবাউন্ডেড ল্যাটেন্সি থাকে, যার কারণে এটা রিয়েল টাইমের জন্য ইউজ করা যায় না। প্রিমড আরটিপিএস ট্রান্সফর্ম লিনাক্স ইন্টু এ নিয়ারলি ফুলি প্রিমটেবল কার্নাল। ঠিক আছে, মানে কি, এই যে লিনাক্সের যে কার্নাল রয়েছে সেখানে থ্রেড, ঠিক আছে, ফোর্স কনফিগ প্রিমড আরটি, এটাকে আসলে ফোর্স করা হয়, ফোর্স করে এই কাজটা করে নেওয়া হয়। রেজাল্ট কি হয়, ইন্টারাপ্ট ল্যাটেন্সি কমে যায়, সেটা হচ্ছে কি লেস দ্যান 50 to 100 মাইক্রোসেকেন্ড উইথ আরটিপ্যাস। আরটিপ্যাসের মাধ্যমে এইটা আসলে কি করা যায়, অ্যাচিভ করা যায় অন আরটি গ্রেড হার্ডওয়্যার। আরটি গ্রেড যদি হার্ডওয়্যার হয় সেক্ষেত্রে অ্যাচিভ করা যাবে। ঠিক আছে, ডুয়াল কার্নাল অ্যাপ্রোচ, এখানে এটা একটা ওল্ডার একটা অ্যাপ্রোচ। এটাতে কি হচ্ছে, আরটি লিনাক্স ইডোইকেন আরটিএআই Xenomai RT Nano kernel controls hardware, ঠিক আছে, Linux runs at lowest priority idle task. Xenomai 3 Cobalt Skin provides post IX RT API on top of dual kernel, transparent to application এর কাছে এটা transparent. Linux SCACD deadline, এখানে কি বলছে, kernel 3.14 plus CBS plus EDF scheduling for individual task admission control. আরটি লিনাক্সের প্রোস কোনস অ্যান্ড ইউজ কেস সম্পর্কে আমরা একটু দেখে নিই। অ্যাডভান্টেজ কি, অর্থাৎ প্রোস কি, ফুল লিনাক্স ইকোসিস্টেম। এখানে আসলে রিয়েল টাইমের জন্য ইউজ হলেও সেখানে কিন্তু আমরা ফুল লিনাক্স ইকোসিস্টেমটা পাচ্ছি। অর্থ হচ্ছে এখানে ফাইল সিস্টেম সাপোর্ট করবে, টিসিপি/আইপি সাপোর্ট করবে, পিএসবি সাপোর্ট করবে, জিইউআই অ্যালংসাইড আরটি টাস্ক। ঠিক আছে, রিয়েল টাইম টাস্কের পাশাপাশি এই জিনিসগুলো আমরা এখানে পাচ্ছি। অ্যাডভান্টেজ আর কি কি আছে, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, লার্জ ডেভেলপার বেস, এক্সটেন্সিভ ডিবাগিং টুলস। আর কি কি অ্যাডভান্টেজ আছে, পোস্ট আইএক্স এপিআই, পোর্টেবল কোড বিটুইন আরটি লিনাক্স অ্যান্ড কিউএনএক্স ভিএক্স ওয়ার্কস। লিমিটেশন কি কি, লার্জ কার্নাল, এটার কার্নাল কিন্তু অনেক বেশি বড়, তাই না, কারণ এটা কি জেনারেল পারপাস অপারেটিং সিস্টেম একটা, সেখানে আমরা আরটির জন্য ইউজ করতেছি। ইভেন প্যাস্ট লিনাক্স হ্যাজ টেলস অফ ল্যাটেন্সি আন্ডার হেভি লোড। লিমিটেশন আর কি কি আছে, নট সুইটেবল ফর সেফটি সার্টিফিকেশন। সেফটি সার্টিফিকেশনের জন্য এটা কিন্তু আবার সুইটেবল না। ডিও 178C সার্টিফিকেশন, আইইসি 61508 সার্টিফিকেশন, এটা আসলে টু কমপ্লেক্স বলা হচ্ছে। ইউজ কেস আর কি কি আছে, মানে ইউজ কেসের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, ইন্ডাস্ট্রিয়াল রোবটস যেমন ROS2 প্লাস RT, টেস্ট অ্যান্ড মেজারমেন্ট ইকুইপমেন্ট, অডিও ওয়ার্ক স্টেশন, ডিফেন্স সিস্টেম এক্সেট্রা। আরটি লিনাক্স সিস্টেম, কুকা robots, National Instruments DAQ, Professional Audio or JAC, CERN কন্ট্রোল সিস্টেম এক্সেট্রা, এগুলোতে আরটি লিনাক্স ইউজ করা হচ্ছে। নেক্সট VRTX, এটাকে বলা হচ্ছে ভার্সেটাইল রিয়েল টাইম এক্সক্লুসিভ, ঠিক আছে, ভার্সেটাইল রিয়েল টাইম এক্সক্লুসিভ অপারেটিং সিস্টেম। সো VRTX আর্কিটেকচার অ্যান্ড ইটস হিস্টোরি, এখানে কি বলছে, ডেভেলপ বাই হান্টার অ্যান্ড সিমেন্স। ঠিক আছে, ইন আর্লি 1980s, 1980 দশকের শুরুর দিকে এটা ডেভেলপ করা হয়েছে। ওয়ান অফ দ্য ফার্স্ট কমার্শিয়াল আরটিওএস, এটা হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল আরটিওএস এর মধ্যে একটা। প্রায়োরিটি বেসড প্রিমিটিভ কার্নাল, এর কার্নালটা আসলে প্রায়োরিটি বেসড বলা হচ্ছে। এবং ফার্স্ট আরটিওএস টু ইমপ্লিমেন্ট post IX like interface, fully static, all kernel objects, tasks, semaphores, queues allocated at system initialization. VRTX 32-bit version supporting modern MCUs and application processes. Nuclear Plus, অর্থ হচ্ছে লেটার এভলিউশন, ERM বেস সিস্টেম, এটা হচ্ছে ERM বেস সিস্টেম, ওয়াইড স্প্রেড ইন টেলিকম ইকুইপমেন্ট, সেট টপ বক্স এক্সেট্রা, এগুলোতে আসলে এই ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এপিআই কি কি রয়েছে, ওএসটি ক্রিয়েট, ওএসএসএম ক্রিয়েট, সেমাফোর যেটা বলা হচ্ছে, ওএস কিউ ক্রিয়েট, এটা কিউর জন্য, ওএসটিএম, আচ্ছা, ডব্লিউ কি আফটার, ঠিক আছে, ডিলের জন্য ইউজ করা হচ্ছে। রেসপন্স টাইম কি, ডিটারমিনিস্টিক, কনটেক্সট সুইচ, ইন্টারাপ্ট ল্যাটেন্সি বাউন্ডেড অ্যান্ড ক্যারেক্টারাইজড। ভিআরটিএক্স ফিচার্স অ্যান্ড লেগেসি কি কি রয়েছে, টাস্ক ম্যানেজমেন্টের মধ্যে কি কি করা হয়, ক্রিয়েট, ডিলিট, সাসপেন্ড, রিজিউম, প্রায়োরিটি চেঞ্জ আপ টু 255 টাস্ক। ঠিক আছে, ভিআরটিএক্সকে 255 টাস্কের মতো এখানে সাপোর্ট করে। সেমাফোর্স কি, বাইনারি অ্যান্ড কাউন্টিং, সেমাফোর কি ইউজ হয়, বাইনারি অ্যান্ড কাউন্টিং সেমাফোর ইউজ করা হয়। টাইম আউট সাপোর্ট করে, আইএসআর সেভ অপারেশন প্রোভাইড করে। মেসেজ কিউ কি, ফিক্স লেন, ঠিক আছে, ফিফো অর প্রায়োরিটি অর্ডারিং, আইএসআর পোস্টিং। মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে হয়, ভেরিয়েবল সাইজ অ্যান্ড ফিক্স সাইজ মেমোরি পুলস এখানে থাকে। টাইমার সার্ভিসের মধ্যে ওয়ান শট অ্যান্ড পিরিয়ডিক। টাস্ক ডিলে, অ্যাবসোলুট অর রিলেটিভ টাস্ক ডিলে এখানে কনসিডার করা হয়। ভিআরটিএক্স হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট, ডেমনস্ট্রেটেড কমার্শিয়াল ভিয়াবিলিটি অর আরটিএস মার্কেট, ঠিক আছে, এটা কিন্তু ইউজ হচ্ছে। ইনফ্লুয়েন্স ডিজাইন অফ ল্যাটার আরটিএস, নিউক্লিয়ার প্লাস, থ্রেড এক্স, ওএসই কি, ওএস এস্টাবলিশড
ইন্ডাস্ট্রি প্যাটার্ন আসলে ওকে। মেজর আরটিএস প্ল্যাটফর্ম কি রয়েছে? ইন্ডাস্ট্রি সার্ভে আমরা একটু দেখে নিই। ভিএক্স ওয়ার্স রয়েছে, ওয়েন রিভার, ইন্ডাস্ট্রি লিডার ফর মিশন ক্রিটিক্যাল, নাসা মার্স রোভার, বোয়িং 787, F-22 অ্যাভিওনিক, এগুলোতে আসলে ভিএক্স ইউজ করা হচ্ছে। ডিও 178C এই সার্টিফিকেশন ইউজ করা হয়, ড্যালে সার্টিফাইড। তারপরে IEC 61508, সিল্ক 3, ISO 26262, ASI ILD, এই সার্টিফিকেশনগুলো আসলে ইউজ করা হয়। প্রায়োরিটি বেসড ইনক্রিপশন এখানে সাপোর্ট করে, 256 প্রায়োরিটি লেভেল রয়েছে। পোস্ট IX PSE 52 প্রোফাইল এটা সাপোর্ট করে, ঠিক আছে। উইন্ড রিভার ওয়ার্ক বেঞ্চ ভিএক্স ওয়ার্ক 7 কম্পোনেন্ট বেসড হাইপারভাইজর সাপোর্ট, লিনাক্স অ্যাপ কম্পাটিবিলিটি। DKM ডাউনলোডেবল কার্নাল মডিউল, ডাইনামিক মডিউল লোডিং, টাইপিক্যাল ফুটপ্রিন্ট 200 KB প্লাস কার্নাল প্লাস অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ফুটপ্রিন্টের সাইজ হচ্ছে 200 KB। QNX নিউটিনো, এটার ফিচারগুলো আমরা দেখে নিই। 2 মাইক্রো কার্নাল RTS, এই QNX নিউটিনো আসলে হচ্ছে 2 মাইক্রো কার্নাল RTS, মিনিমাল কার্নাল শিডিউলিং, IPC সিগন্যালিং অনলি, এগুলো আসলে সাপোর্ট করে। অল অপারেটিং সিস্টেম সার্ভিসেস, ড্রাইভস, ফাইল সিস্টেম, স্ট্যাক রান অ্যাজ আইসোলেটেড প্রসেস, পোস্ট IX কমপ্লায়েন্ট, QNX সেফটি সার্টিফাইড ফর অটোমেটিভ অটো SAR, BlackBerry QNX ডমিনেন্ট ইন অটোমোটিভ ইনফোটেইনমেন্ট। আচ্ছা, ইনফোটেইনমেন্ট, ঠিক আছে। ইনফোটেইনমেন্ট হচ্ছে ইনফরমেশন প্লাস এন্টারটেইনমেন্ট। এই অটোমেটিভ ইনফোটেইনমেন্ট সিস্টেমে আসলে BlackBerry QNX এর সিস্টেমটা ইউজ করা হয়, যেটা হচ্ছে গ্রেটার দ্যান 175 মিলিয়ন কার্স বাই 2022। এই যে এতগুলো কারে এই ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করা হচ্ছে। অ্যাডাপটিভ পার্টিশনিং গ্যারান্টি CPU বাজেট টু সেফটি ক্রিটিক্যাল পার্টিশনস, পালস মেসেজ, অ্যাসিনক্রোনাস নোটিফিকেশন বিটুইন প্রসেস, ফল্ট টলারেন্স, সার্ভার ক্র্যাশ হইলে কি হবে, রিস্টার্ট উইদাউট সিস্টেম রিসেট, ঠিক আছে। সিস্টেম রিসেট করা ছাড়াই আসলে রিস্টার্ট করা পসিবল। ফ্রি আরটিএস অর জাইফার, ফ্রি আরটিএস হচ্ছে MIT লাইসেন্স প্রোভাইড করে। ডমিনেন্ট IoT MCU RTOS, গ্রেটার দ্যান 31 MCU পোর্টস, এখানে 31টা MCU পোর্টের থেকে বেশি পোর্ট এখানে সাপোর্ট করে। AWS ফ্রি আরটিএস প্লাস OTA TLS MQTT ম্যানেজ বাই অ্যামাজন, ঠিক আছে। এটা অ্যামাজনের দ্বারা, এই যে AWS বলছে, অ্যামাজনের AWS সার্ভিস, ক্লাউড সার্ভিসেস, এটার মাধ্যমে আসলে কি করা হয়, ম্যানেজ করা হয়। ফ্রি আরটিএস ফুটপ্রিন্ট approximately 5 KB কোড প্লাস 2 KB র্যাম মিনিমাম, ঠিক আছে। মিনিমাম 2 KB র্যাম লাগবে এবং 5 KB কোড এখানে থাকে। ফ্রি আরটিএস এর ফুটপ্রিন্ট। API কি রয়েছে? X task create, X queue create, X semaphore create mutex, V task delay। জাইফার আরটিএস এটা হচ্ছে লিনাক্স ফাউন্ডেশন প্রজেক্ট, সেফটি রেডি, IEC এখানে কি কি সার্টিফিকেশন প্রোভাইড করা হয়, IEC 61508 SIL 2 ইন প্রগ্রেস, ঠিক আছে। এটা আসলে ইন প্রগ্রেস রয়েছে। জাইফার নেটিভ ব্লুটুথ, ওয়াইফাই, থ্রেড সাপোর্ট, ডিভাইস রিকনফিগারেশন এক্সেট্রা। RTEMSA হচ্ছে ওপেন সোর্স, এক্সটেন্সিভলি ইউজড ইন স্পেস, ESA নাসা গ্রেটার দ্যান 200 মিশন এটা কমপ্লিট করেছে, এই ধরনের অপারেটিং সিস্টেম অ্যাপ্রোচ ইউজ করে। এখানে আমরা একটা কম্পারিজন ম্যাট্রিক্স দেখবো RTOS এর। ফার্স্ট অফ অল আমরা দেখি কোন কোন RTOS এখানে হচ্ছে কম্পেয়ার করা হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ফ্রি আরটিএস, তারপরে রয়েছে ভিএক্স ওয়ার্স, তারপরে QNX নিউটিনো রয়েছে, RT লিনাক্স রয়েছে, RTEMS রয়েছে। ফার্স্ট অফ অল আর্কিটেকচার কিরকম? ফ্রি আরটিএস এর জন্য মনোলিথিক, তারপরে ভিএক্স ওয়ার্স এর জন্য মনোলিথিক, QNX এর নিউটিনের জন্য মাইক্রো কার্নাল, RT লিনাক্স এর জন্য মনোলিথিক, RTEMS এর জন্য মনোলিথিক। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র QNX নিউটিনো পরিবর্তে নিউটিনো ছাড়া সবগুলোর জন্য মনোলিথিক আর্কিটেকচার ফলো করা হয়। লাইসেন্স ফ্রি আরটিএস এর জন্য MIT আর ওপেন সোর্স, ভিএক্স ওয়ার্স হচ্ছে কমার্শিয়াল, QNX নিউটিনো কমার্শিয়াল, GPL V2 এটা হচ্ছে লাইসেন্স প্রোভাইড করে, BSD ও GPL এখানে প্রোভাইড করে। মিনিমাম ফুটপ্রিন্ট ফ্রি আরটিএস এর জন্য অ্যাপ্রক্সিমেটলি 5 KB হয়, মানে খুবই ছোট সাইজ এটা বলা যেতে পারে। তারপরে ভিএক্স ওয়ার্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 200 KB, QNX নিউটিনো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 80 KB, মিডিয়াম সাইজ বলা যেতে পারে। RT লিনাক্স হচ্ছে 50 MB, ঠিক আছে। এটা কিন্তু MB সাইজের, মানে বড়, একদম লিনাক্স অপারেটিং সিস্টেমের কাছাকাছি ফিচার এখানে প্রোভাইড করতেছে, এই জন্য এটা সাইজ কিন্তু বড় হচ্ছে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 KB। সেফটি সার্টিফিকেশন ফ্রি আরটিএস এর কোনো সার্টিফিকেশন নাই, আর ভিএক্স ওয়ার্সের জন্য ডু 178C আর IEC 61508 সার্টিফিকেশন প্রোভাইড করা হয়। ISO 262 এই QNX নিউটিনের জন্য ISO 26262 আর IEC 61508 সার্টিফিকেশন প্রোভাইড করা হয়। এটা নন স্ট্যান্ডার্ড বলা হচ্ছে RT লিনাক্সের জন্য, আর এটার জন্য ভ্যারি করে, ঠিক আছে, ভ্যারি করে। ECSSS। তারপরে পোস্ট IX সাপোর্ট, এটা হচ্ছে লিমিটেড সাপোর্ট, PSE 52 ভিএক্স ওয়ার্সের জন্য, এটা হচ্ছে ফুল POS IX সাপোর্ট করে, ফুল পার্শিয়াল, ঠিক আছে। আর এটি RTEMS এর জন্য। নেক্সট আমরা কন্টেক্সট সুইচ দেখি। কন্টেক্সট সুইচ করার জন্য অ্যাপ্রক্সিমেটলি 1 মাইক্রোসেকেন্ড সময় লাগে M4 আর্কিটেকচারের জন্য, ঠিক আছে। আর ভিএক্স ওয়ার্সের জন্য লেস দ্যান 2 মাইক্রোসেকেন্ড সময় লাগে। QNX নিউটনের জন্য লেস দ্যান 4 মাইক্রোসেকেন্ড সময় লাগে। তারপরে RT লিনাক্সের জন্য 10 to 50 মাইক্রোসেকেন্ড, আর হচ্ছে RTEMS এর জন্য অ্যাপ্রক্সিমেটলি 2 মাইক্রোসেকেন্ড। তোকে দেখতে পাচ্ছি কন্টেক্সট সুইচ ফার্স্ট সবচেয়ে বেশি ফ্রি আরটিএস এর জন্য, ঠিক আছে। তারপরে ইন্টারাপ্ট ল্যাটেন্সি আমরা দেখতে পাচ্ছি 1 মাইক্রোসেকেন্ড, এখানে হচ্ছে লেস দ্যান 1 মাইক্রোসেকেন্ড, লেস দ্যান 2 মাইক্রোসেকেন্ড, এক্স্যাক্টলি এখানে বলা হয় নাই, এখানে বলছে অ্যাপ্রক্সিমেটলি 1 মাইক্রোসেকেন্ড। RT লিনাক্সের জন্য সবচেয়ে বেশি 50 to 100 মাইক্রোসেকেন্ড, কারণ কিছুই বেশি, এর হচ্ছে ফুটপ্রিন্ট সাইজ বেশি, এর হচ্ছে ল্যাটেন্সি বেশি, এর কন্টেক্সট সুইচিং স্পিড মানে টাইম বেশি, সবকিছুই বেশি, তাই না। আর RTEMS হচ্ছে
approximately 2 মাইক্রোসেকেন্ড। প্রাইমারি ইউজ ফ্রি আরটিএস ইউজ করা হয় আইওটির জন্য, এমসি মাইক্রো কন্ট্রোলার ইউনিটের জন্য। ভিএক্স ওয়ার্স ইউজ করা হয় মেইনলি অ্যাভিওনিক্সের জন্য, ডিফেন্স সিস্টেম ইউজ করা হয়। কিউএনএক্স নিউট্রিনো সাধারণত অটোমোটিভ মেডিকেল সিস্টেম ইউজ করা হয়, কারণ কি এটা সাইজটা কম্প্যাক্ট হয়, তাই না? ছোটো সাইজ মেডিকেলের জন্য খুবই ক্রুশিয়াল। তারপরে এটা হচ্ছে আর্টিলিনাস ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্সের জন্য ইউজ করা হয়। আরটিইএমএস হচ্ছে অ্যারোস্পেস এবং স্পেসে ইউজ করা হয়।